أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমাদের ডে 27। আলহামদুলিল্লাহ। আমাদের হোমওয়ার্ক যেটা ছিল সেটা ছিল হচ্ছে পেজ 509। আম, ইনশাল্লাহ আপনারা কম বেশি সবাই একটু প্র্যাকটিস করেছেন। তো আমি জাস্ট একটু রিক্যাপ করে আজকে যেটা করব, আমরা একটু প্র্যাকটিস করব 20 মিনিটস এর মতো। দুইটা গ্রুপে ভাগ হয়ে যাব যাতে সবাই অ্যাটলিস্ট দুইটা করে লাইন, মানে দুইটা আয়াত না বাট অ্যাটলিস্ট দুইটা করে লাইন পড়েন। আর হীরা ভাই, আপনার গ্রুপে রাজন সাদিয়া একটা থাকবে, দেখবেন রাজন সাদিয়া আসলে ওরা একটা লাইন থেকে ঢুকবে কিন্তু দুইজন আছে, তো আপনি রাজনকে একবার জিজ্ঞেস করবেন, সাদিয়াকে আলাদা করে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর আমাদের সাথে হীরা ভাই আছেন। ওনাকে আমি, উনি আসলে আমাদের প্রথম ব্যাচে আমাদের সাথে ছিলেন। আলহামদুলিল্লাহ উনি এখন বেশ ভালো পড়েন। তো খুব ভালো যে উনি আমাদের available সময় থেকে আমাদের সময় দিচ্ছেন এই ছুটির দিনে, যে উনি বলছে যে উনি আমাদের কিছু সময় হেল্প করবে আর কি। তো এটা থাকাতে সুবিধা হবে যে আমি তো, যেহেতু আমাদের প্রায় 10-15 জন একসাথে ক্লাসে আসেন, তো সবার আমি পড়া নিতে পারি না। পড়া নেওয়া মানে হচ্ছে প্র্যাকটিস করা ক্লাসে। তো আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট আমরা যদি 20 মিনিটস এইভাবে পড়ার প্র্যাকটিস করি, তাহলে 20 মিনিটস যদি দুজন করি তাহলে 40 মিনিটস হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা বেটার হবে। তো ওই হিসাবে আমি দুইটা গ্রুপ ভাগ করে দিব। তো আমি ওয়েট করছি আরো কয়েকজন ঢুকলে তখন আমি আমার গ্রুপে তাদেরকে নিতাম। বাট হীরা ভাইয়ের গ্রুপে আমি অলরেডি 5-6 জন দিয়ে দিছি আসলে। যদি দেখি যে বেশি লোক আসছে না, তাহলে হয়তো আমি সরিয়ে আবার আমার গ্রুপে নিয়ে নিব, সমস্যা নেই। দেখি। হ্যাঁ, আপাতত জিনাব বা মোশাররফ। আচ্ছা, আমি ঠিক আছে, আমি আর একজনকে আমি নিয়ে নিই আমার ওখানে। জিনাপাকে আমি আমার কাছে নিয়ে নিই। ফরহাদ, আচ্ছা ঠিক আছে। না, ওকে, আমি তাহলে আমরা একটু রিক্যাপ করি আমরা যতটুকু শিখেছি। বিশেষ করে আমরা নুন সুকুন এতেই ছিলাম আমরা। তো নুন সুকুন যেটা ছিল, আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাস থেকে বলছিলাম যে সুকুন হচ্ছে, আমরা জানি সুকুনটা হচ্ছে যে সুকুন আইকন থাকে অথবা সুকুন চিহ্ন থাকে না, সেক্ষেত্রে সুকুন হয়। এবং আম সুকুনটার ক্ষেত্রে এখানে যখন আমরা নুনের উপরে সুকুন, তখন সেটাকে আমরা স্পেশালি ট্রিট করছি যে নুনের উপরে সুকুনটা কেমন হবে। তো নুনের উপরে সুকুনটা হচ্ছে আমাদের নতুন কিছু না, মানে একই জিনিস, কিন্তু নুনের উপরে সুকুনকে আমরা ৪ টা ভাগে ভাগ করেছি। এবং এই ৪ টা ভাগের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, নুনের সুকুন শুধুমাত্র যে নুনের উপরে সুকুন চিহ্ন হবে তা না। তানউইনের ভিতরেও নুন সুকুন আছে। যেমন ডান দিকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন ইয়াউমু, ইয়াউমা, ই, দিন। এই দিনের ভিতরে আসলে একটা নুন সুকুন আছে। তো এই নুন সুকুনটা আমরা এই নুন সুকুন কনসেপ্টের মধ্যে ইউজ করব। তার মানে নুনের উপরে শুধু শুধু সুকুন চিহ্ন এই লেফট সাইডে যেরকম আছে সেইটা, প্লাস আমরা রাইট সাইডে যেই এই এভাবে আছে সেটাও নুন সুকুন। সো ২ ধরনের নুন সুকুনকে আমরা আসলে কনসিডার করব আমাদের এই পড়াতে। এবং এই নুন সুকুনটাকে আমরা ৪ টা ভাগে ভাগ করেছি ৪ টা রুলসে। সেই ৪ টা রুলসের মধ্যে আমি ১ম দিন ২ টা টাচ করতে পেরেছিলাম। একটা কমপ্লিট শেষ করতে পেরেছি। আরেকটা আমরা হাফ ওয়ে গিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। তো যেহেতু আমরা মানে ওইটা পুরাপুরি শেষ করিনি, আজকে ওইটা শেষ করব ইনশাআল্লাহ। তারপরেও আমি বলব যে আমরা দেখি যে আসলে কতটুকু কি আমাদের বাকি থাকে। আচ্ছা, আমি আমার গ্রুপে অনেকে পেয়ে গেছি অলরেডি, সমস্যা নাই। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু ভেঙে, ভেঙে নিব। আমরা ২ টা গ্রুপে ভাগ করব। তার মধ্যে আমাদের সাথে হীরা ভাই আছেন। উনি আমাদেরকে একটু হেল্প করবেন এই পড়ার সময় নেওয়াটা। তো গত ২ টা ক্লাস উনি ছিলেন আমাদের সাথে। সো উনি জানেন মোটামুটি আপনাদের পড়া কেমন কি হয়। তো উনি জাস্ট আপনারা পড়বেন। উনি একটু ভুল ধরে দিবেন বা ঠিক করে দিবেন। বাট ডোন্ট ওয়ারি, মানে এমন না যে মানে উনি একদম অপরিচিত কেউ। আমার সাথেই কোর্স করা আগে। তো উনি মোটামুটি জানেন যে আমরা কিভাবে কি পড়ি। তো আমি ২ টা ভাগে ভাগ করেছি। আমরা যখন গ্রুপ ভাগ হয়ে যাব তখন দেখতে পারবেন যে কে কোন গ্রুপে আছে। মোটামুটি চেষ্টা করব এটা পরবর্তীতে আমরা এটা ফলো করতে। যাই হোক, আমরা যে রুলস গুলা শিখেছিলাম সেই রুলস গুলার ভিতরে
আরেকটা ছিল হচ্ছে ইজহার। ইজহার মানে আমি বলেছিলাম যে ৬টা অক্ষর, সেই ৬টা অক্ষর যদি নুন সাকিনের পরে এসে বসে, তখন সেই ক্ষেত্রে আমরা নুনের যে সাকিন যে উচ্চারণটা, সেই উচ্চারণটা আমরা খুব ক্লিয়ার নুন সাকিন উচ্চারণ করব। সেখানে আমরা এখানে বলেছিলাম যে ওটা ৬টা লেটারই হচ্ছে থ্রোট লেটার। থ্রোট লেটার গুলা হচ্ছে হামজা, হা, আইন, হা, গয়েন, হ। এই ৬টা লেটার যদি নুন সাকিনের পরে আসে, তাহলে আমরা সেই নুনের উচ্চারণটা খুব ক্লিয়ার উচ্চারণ করব। যেমন এখানে একটা এক্সাম্পল আছে হচ্ছে মান আমানা। মান, আমি এখানে নুন এরকম হবে না, জাস্ট মান আমানা, মান আমানা। হ্যাঁ, তারপরে হচ্ছে আন আমতা, আন আমতা। এখানে আনে কিন্তু আমি আন আমতা এরকম করব না, আন আমতা। মিনহু, জাস্ট ক্লিয়ার নুনের উচ্চারণ হবে। এটা ছিল হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল যেটা ছিল সেটা হচ্ছে, এখানে কিছু এক্সাম্পল দিয়েছিলাম। তারপরে সেকেন্ড রুল ছিল হচ্ছে ইদঘাম। ইদঘামে আমি যেটা বলেছিলাম যে আসলে দুইটা শব্দ মার্জ হবে। দুইটা শব্দ যখন মার্জ হবে, তখন প্রথম শব্দটার শেষে একটা নুন সাকুন সুকুন থাকবে, এবং পরের শব্দটার শুরুতে এই ইদঘাম লেটার্স থাকবে। ইদঘাম লেটার্স কোনটা? এই ৬টা লেটারকে আমরা বলছি ইদঘাম লেটার্স। এই ৬টা লেটার হচ্ছে এই যে এখানে আপনি যদি দেখেন যে এই ৬টা লেটার, এই ৬টা লেটার হচ্ছে ইয়া, র, মিম, লা, লাম, ওয়াও এন্ড নুন। এটা মনে রাখার জন্য আমরা ইংলিশে লিখে দিয়েছিলাম ইয়ার মালুন। তো ইয়ার মালুনে যেসব অক্ষরগুলো আছে সেগুলো যদি নুন সাকিনের পরে থাকে, তবে আমরা সেটাকে মার্চ করবো। তার মানে দুইটা শব্দকে আমরা মার্চ করবো, এবং সেই ক্ষেত্রে একটা ছোট্ট গুন্না হবে। আমরা বলেছিলাম যে গুন্নাটা উচ্চারণটা এরকম একটু নাকে তোলা টাইপের হবে, ম্যাং এরকম একটা হবে। তবে গুন্না সব সময় যে হবে তা না। দেখেন ডান দিকে, দেখেন এই যে এইখানে দেখলে বুঝতে পারবেন যে এই দুইটা অক্ষর যদি থাকে নুন সাকিনের পরে, সেক্ষেত্রে আমরা কোনো গুন্না করব না, বাট বাকিগুলাতে গুণনা করব। আমরা গতদিন শুধুমাত্র এই দুইটা অক্ষরের উপরে দেখেছিলাম যে কিভাবে কিভাবে করে, এই গুণনা আলাটা দেখি নাই। তো আমরা গতদিনে এইটা করেছিলাম লামের উপরে আর এবং রয়ের উপরে। তাহলে ছিল হচ্ছে এরকম যে যদি ওয়াই লুল, ওয়াই লুন ছিল, লুন, আর লিলের উপরে ছিল সাদ্দা। তো আমি এই লুনের একটা লুটা কেটে যাবে, শুধু লু হবে, আর লামের উপরে চলে যাবে ওয়াই লুল্লি, ওয়াই লুল্লি, এরকম ছিল। সেম জিনিস রয়ের ক্ষেত্রেও ছিল, যে হচ্ছে আন, রয়ের উপরে সাদ্দা, আন র আ, এই নুনটা পড়ে যাবে, হবে আর র আ। হ্যাঁ, এই নুনটা পড়ে যাবে, পড়ে গিয়ে হবে আর র আ। এই ছিল দুইটা রুল। এইখানে কারোর কি কোনো কনফিউশন ছিল লাস্ট দিনে বোঝার ক্ষেত্রে, যতটুকু আমি দেখিয়েছি? No, good. Okay. ইনশাআল্লাহ। বাকিরা সবাই ক্লিয়ার? ইনশাআল্লাহ। জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা নতুন রুলস শিখবো। তো তার আগে আমরা একটু প্র্যাকটিস করে নিই। তো আমি একটা ২টা গ্রুপে ভাগ করে দিয়েছি। আপনারা দেখবেন। একটা গ্রুপে হীরা ভাই থাকবেন, আপনাদের পড়তে বলবে এক এক করে সিরিয়ালি ২টা করে লাইন পড়বেন ইনশাআল্লাহ। আমরা টোটাল সময় 20 মিনিটস এর জন্য আমি আম এটা দিব। আমি দাঁড়ান একটু দিয়ে দেই যে 20 মিনিটস এর ব্রেকআউট অটোমেটিক্যালি আফটার, আচ্ছা 15 মিনিটস দিব, 20 মিনিটস, 20 মিনিটস দেই। 20 minutes when it is, notify me when it is time up, countdown starts. ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখন রুম ওপেন করি। তার আগে আমি এখান থেকে আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। হীরা ভাইও তার স্ক্রিন শেয়ার করবে। আচ্ছা, রুম ওপেন করছি, যে যার মতো ওই রুমে চলে যান ইনশাআল্লাহ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? লেটার গুলা কি ছোট বড় লাগছে, আর একটু বড় করতে হবে নাকি ঠিক আছে? একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, চোখে দেখছে না। হুম, ঠিক আছে। তাহলে আমরা একটু একটু করে জিজ্ঞেস করি সবাইকে। সাইব ভাই, Yes. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যেটা করব, আমি আপনাকে পড়তে বলবো। আমি আপনার জন্য বলে দিচ্ছি, এই পুরো লাইনটা পড়বেন, প্রথম লাইনটা। হ্যাঁ, প্রথম লাইন পুরোটা পড়বেন, এখান থেকে শেষ করে এইখানে এসে থেমে যাবেন। এই যে তুন আছে না, তুনে গিয়ে থামবেন। মনে রাখতে হবে, আমি যদি তুনে গিয়ে থামি তখন একটা স্টপিং রুল কাজ করবে। হ্যাঁ, সেটা আমি দেখবো আপনি ঠিক আছেন কিনা। আপনি এই তুনে থামবেন, ধরে নেন যে আপনাকে এখানে থেমে যেতে হবে, আপনার দম শেষ। আর তার আগে আপনার একটা স্টপিং সাইন অলরেডি আছে, আপনি চাইলে থামতে পারেন, না থামতে পারেন, বাট এইখানে স্টপিং সাইন আমি আপনাকে থামতে বলছি, এই হিসাবে আপনি পুরো লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ويقول الذين آمنوا لا لولا نور نزلت سورة না সুরাহা না, ওটা তো সুরহ হবে। سورة হ্যাঁ, فإذا أنزلت سورة আচ্ছা এখানে উনজিলাত, তাই না? উনজিলাত, أنزلت لت হ্যাঁ yes উনজিলাত সূরহ। سورة হ্যাঁ আচ্ছা, এবার পরের লাইনটাও পড়ে ফেলেন। محكمات وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض আচ্ছা আপনি যদি এখানে থামতে হয় তাহলে কি হবে? মারাদ, মারাত ইয়া ঠিক আছে? মারত মারত হবে না স্যার? মারাদ, মারদ, হ্যাঁ মারদ। ইয়েস। আচ্ছা পরেরটা পড়বো? না ঠিক আছে, পরেরটা আপনার আর পড়তে হবে না। আমি এখন জিজ্ঞেস করি হচ্ছে ওয়াহিদা, তুমি পড়ো 3 নাম্বার লাইন থেকে। আমি 3 নাম্বার লাইনটা বিসমিল্লাহির রহমান তুলে দিচ্ছি। আচ্ছা হুম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম তানজুরুনা ইলাইকা নাদরাল মুগ মুগশিয়ি আলাইহি মিনাল মার মারাত। আচ্ছা তুমি প্রথমে একদম শুরুটা কি বলছো আবার দেখে বলো। ইউন হ্যাঁ ইউনদুরুনা, ইউন তুমি বলছিলা জুরুনা তানদুরুনা বলছিলা, হ্যাঁ ও সরি হ্যাঁ আবার ইউন জুরুনা ইউনদুরুনা ভু ভু ইউনজুরুনা হুম ইলাইকা হুম না নাদারল মাগশিয়ি আলাইহি হুম। মিনাল মাউতি। যদি স্টপিং হয় তখন কি হবে? মাউতি হবে, মাউথ মাউথ। মাউথ হ্যাঁ ঠিক আছে, মাউথ কন্টিনিউ করো, পুরোটা শেষ করো সেন্টেন্সটা। ফাআওলা লাহুম। হুম সেন্টেন্স এটা তো শেষ স্টপ হয়ে গেছে। রাইট? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা এবার তুমি পরের আয়াতটা পড়ে ফেলো। তাআতুম ওয়া কাউলুন লুম মারুফ। তারপরে কন্টিনিউ করো। ফাইদা আ আ আজ আজা আজা আজামাল আমরু ফালাউ সদ সদা সদাকু সদাকুল্লাহা লাকানা খাইরাল লাহুম। গুড, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করছো যে আমরা লাস্ট দিন যে ইদগাম রুল শিখছিলাম, হ্যাঁ হ্যাঁ। কিছু 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 কি তুমি এখানে খুঁজে পাচ্ছো? um let me see ওই যে ডবল জের এই যে রল্লা এটা হ্যাঁ লাস্ট রল্লাহুম, হ্যাঁ এটা হচ্ছে রল্লাহু বানাও। এখানে ইদগাম লেটার কোনটা? লাম। লাম, গুড। বাকিরা বুঝতে পারতেছেন? হুম। সাইব ভাই? হ্যাঁ। হুম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রোজিনা আপা আপনি তাহলে শুরু করেন ইনশাল্লাহ। ফাহাল থেকে পুরো আয়াতটা শেষ করেন, এখান থেকে পুরো আয়াতটা পর্যন্ত শেষ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম فهل عسيتم إن توليتم হুম أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم পরের আয়াতটাও পড়েন, ঠিক আছে ভালো হয়েছে পড়া, পড়তে থাকেন। أولئك الذين لعنهم
লাহু ফাআসামাহুম ওয়া হুম। আমা আবসারাহুম। আচ্ছা, এখানে দেখেন আপনি আগের লাইনে যদি যাই, লা আনা হুম, কিন্তু হুমু আছে তাই না? তো হুমুর পরের লাইনে আপনার আল্লাহু আছে, তাহলে কি হবে? হুমু থেকে আল্লাহুতে যাব তাই না? হুমুল হুমুল্লাহু লাহুমুল্লাহু হুমুল্লাহু ফাআসাম্মাহু। ফাহুম আসাম মা, মা এখানে সাদ্দা আছে, আসাম মাহু আসামাহুম ওয়া আমা আবসারহুম। ওয়া আমা আবসারাহুম। গুড। তারপরে একটা পড়েন। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন হুম। আকফালুহা। হ্যাঁ, ঠিক আছে, পরের একটা পড়েন। ইন্নাল্লাযীনা আরতাদু আলা আবর আদবারিহিম। আচ্ছা, এখানে একটু দেখেন, ইন্নাল্লাযীনা, তারপরে আপনি কি বলছেন? ইন্নাল্লাযী ও ইন্নাল্লাযীনার হ্যাঁ, ইন্নাল্লাযীনার, বাকিরা ই- খেয়াল করতেছেন? ইভান খেয়াল করতেছেন? আপনার কাছে আমি লাস্টে আসবো, কিন্তু খেয়াল করেন, সবার ভুলগুলা খেয়াল করেন আর দেখেন কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, ইন্নাল্লাযীনার। ইন্নাল্লাযীনার তাদ্দু আলা আদবারিহিম হুম, মিন তারপরের লাইনটা শেষ করেন। বাদি মা তাবাইয়ানা লাহুমুল হুদা হুদাসাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। আচ্ছা, ঠিক আছে এই পর্যন্ত। আপনি ওখানে সাইতান না হলে ওটা কি হবে? শিন, তাই না? তাই না? সাই শাইতন। শাইতা হুম। শাই শাই শাই, শাই। হ্যাঁ, আচ্ছা ভাই। হ্যাঁ, ঠিক আছে, গুড। আজিমা, পড়ো এখান থেকে, যালিকা, পুরো আয়াতটা শেষ করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম। ذلك بأنه قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم পরের আয়াতটা পড়ো। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم উজুহাহুম। وجوههم وأدبارهم পরের আয়াতটা শেষ করো। ذلك ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا إذ ونهوا এটা কি হবে? বা ত, ফা হায়ের ফাআহবাত, পরে আহবাতা বা ত, হায়ের পরে ত এটা না, আচ্ছা হায়ের পরে বা বা, বা তারপরে ত। আমি এখানে বা কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা, উপরে তুলে দিয়ে দেখো, এবার দেখতে পাবো নাকি। হ্যাঁ এবার ফাআহবাত। দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, فأحبط أعمالهم হুম, ঠিক আছে। আহ শামিমা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা।
আপনি পড়েন হচ্ছে একটু আগের থেকে পড়েন, এই এই দালিকা থেকে পড়েন, দালিকা থেকে একদম শেষ পর্যন্ত পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بأنهم اتبعوا ما أشجعت ما أسخط الله لها وكرهوا رضوانه فأحبط أعمالهم গুড। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم গুড, ঠিক আছে। এখানে কি আপনি এই যে লাস্ট লাইনে কোনো নুন সাকিন রুল আপনি দেখতেছেন? লাস্ট লাইনে আমরা যেটা শিখলাম গতদিন ক্লাসে, ওখানকার কোনো রুলস কি আপনার চোখে পড়ে? জি কোনটা? আল্লান আল্লান ইউখরিজ আল্লান হ্যাঁ, আর আর আরেকটু আগেরটা, তারটা আগেরটাও তো মনে হয় পড়ে। ইউখরিজা ফি কুলুবিহিম মারাদু মারাদুন, মারাদুন, হ্যাঁ, এই মারাদুন আর এই যে পরে হামজা, এর মধ্যে কি রুলস কাজ করে? মারাদুন এথাম ইজহার, ইজহার রুলসে কাজ করে। ইজহার রুলসে কি ছিল যে নুন সাকিনের পরে যদি হামজা হয় হামজা থাকে, হ্যাঁ। তখন এখানে হচ্ছে মারাদুন আল, এই যে আল, এটা হচ্ছে এখানে হচ্ছে দুনে আমি সময় নিব না, মারাদুন আল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এইটাও কিন্তু আপনার নুন সাকিন, এখানে একটা নুন সাকিন আছে, ঠিক আছে। গুড। ইভান, প্রথম লাইনটা ট্রাই করেন ইনশাল্লাহ। ইভান কি আছেন আপনি? ট্রাই করলে অসুবিধা নেই, পড়েন। নাই নাকি? আচ্ছা, ওয়াহিদা তুমি পড়ো তো প্রথম লাইনটা আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওয়ায়াকুলুল্লাযীনা আমানু। আচ্ছা, আমার একটু দেখার সমস্যা আছে, হ্যাঁ, কিছু মনে করিস না, আমি একটু হ্যাঁ, একটু সময় নিয়ে দেখে দেখে বলি, হ্যাঁ। হ্যাঁ, তো চশমা লাগলে ভালো হইতো। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজি নুজিলাত সূরাহ সূরাতুন সূরাহ। আচ্ছা। সূরা, হ্যাঁ, وَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَرَضٌ ينظرون إليك نظر নারা المغ দল, নারা দল, না সরি, নাদারল, نظر জনা দ দ দ, نظر না দ দ, আচ্ছা হুম, نظر المغشي عليه من الموت মাউথ, من বামে গেলে الموت মাউথ, من হ্যাঁ, الموت তারপরে একটু শেষ করে ফেলো। فأولى لهم শেষ সেন্টেন্স। আচ্ছা, হ্যাঁ, লাহুম হ্যাঁ, ঠিক আছে। তা আচ্ছা, ঠিক আছে, হয়েছে তোমার আচ্ছা, পড়া, মাশাআল্লাহ, আপনার অনেকটাই পড়ছে। আর যতক্ষণ শেষ না হয় তার 2-1 মিনিট থাকতে পারে। সাইব ভাই পড়েন 3 থেকে, ত থেকে। তো
মারাতুন ওয়া কাউলুল মারাতুন মারাত মা'রুফ। মারুফ হুম ফাইদা আযামাল আমরু ফালাউ তদাকু স স স সাদাকুল্লাহা লাকানা খায়রা খায়রাল খায়রাল্লাহ হুম ফাহাল শাইতু ইন শাইতুম ইন ইন তাও তাওয়াল্লাইতুম আন হুম হুম আন তুফসিদু ফিল আরদি হুম ওয়ারতু কদ কথিকু আরহামাকুম। হুম ঠিক আছে ঠিক আছে, গুড। আমাদের মোটামুটি পড়া ভালোই হয়েছে। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যতটুকু পড়া হয়েছে এখান থেকে আমরা আজকের মতো শেষ করি। আমরা এখান থেকে বের হয়ে আমরা রুম থেকে বের হয়ে যাওয়ার তো দেখি রুম থেকে বের হওয়ার অপশনটা কোথায়। আপনাদের কাছে কি অপশন আসছে রুম থেকে ব্রেকআউট রুমস? হ্যাঁ লিভ রুম হ্যাঁ, লিভ রুমটা করেন, সবাই বের হয়ে যাই। লিভ ব্রেকআউট রুম। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লোজ। ঠিক আছে, তাহলে আগের দিনের ক্লাসের যতটুকু আপনার হোমওয়ার্ক প্র্যাকটিস করলেন সেটার মধ্যে কোনো কিছু কি আছে যে আলোচনা করার মতো, নাকি আমরা এখন প্রসিড করতে পারি ইনশাল্লাহ? ঠিক আছে, ভাই একটু রিভিশন দিয়ে তারপর আচ্ছা রিভিশন আমি অবশ্য দিয়েছি ক্লাসের শুরুতে আজকে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি।